1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় নতুন কুড়ি। উদ্দেশ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু কিশোরদের খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনা। 2025 সালে প্রায় 2 দশক পর আবারও পুনরায় চালু হয় নতুন কুড়ি। নতুন কুড়ির ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু হয় নতুন কুড়ি স্পোর্টসের। সিলেটের জেলা স্টেডিয়াম থেকে সেই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব জেলা উপজেলার 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার সহ 8টি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার কয়েকটি ভেন্যুতে। একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। সোমবার বিকেলে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীরাও করতালি ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন ডিসিপ্লিনের খেলা দেখেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পশু পাখি ও পরিবেশের যত্ন সহ দেশের কল্যাণে কাজ করতে স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। বলেন, খেলাধুলা ও পড়াশোনা সহ মেধাভিত্তিক সকল খাতে প্রতিভাবান শিশু কিশোরদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করবো যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে, দেশকে সুন্দর করে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। স্কুলের শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা খেলোয়াড়রা বসে আছো যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলা, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। 10টি ডিসিপ্লিনের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় সেশন শুরু হবে। নতুন কুড়ি স্পোর্টস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দেশের আনাচে কানাচে থেকে প্রতিভা খুঁজে বের করার জাতীয় উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বিজয়ীদের এখন দীর্ঘমেয়াদী ও মানসম্মত প্রশিক্ষণ দিতে পারলেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, শক্তিশালী হবে দেশের ক্রীড়া অবকাঠামো। সাবির রোজ, আর্মি স্টেডিয়াম, ঢাকা।